নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। 2025-26 অর্থ বছরের জন্য 32,423.44 কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বাজেটে ঘাটতি দেখানো হয়েছে 429.56 কোটি টাকা। শুক্রবার থেকে শুরু হয় বিধানসভার বাজেট অধিবেশন। শুক্রবারই পেশ করা হয় 2025-26 অর্থ বছরের জন্য 32,423.44 কোটি টাকার বাজেট। বিধানসভায় এই 0.56 কোটি টাকা। 2025-26 অর্থবর্ষের বাজেটে মূলধন ব্যয় 7.903 কোটি টাকা বলে অনুমান করা হয়েছে, যা 2024-25 অর্থবর্ষের বাজেটের তুলনায় 19 কোটি 44 লক্ষ টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে, যা 2024-25 অর্থবছরের তুলনায় 16.61% বৃদ্ধি পেয়েছে। মূলধনী ব্যয় 7,903 কোটি 26 লক্ষ টাকা ধার্য করা হয়েছে, যা পূর্ববর্তী অর্থবছরের তুলনায় 19.14% বেশি। ব্যয় উৎস ব্যয়ের সংক্ষিপ্ত সারে পরের পাশে অনুযায়ী উপস্থাপন করা হল। রেভিনিউ অ্যাকাউন্ট 2025-26 আইটেম বি, রেভিনিউ অ্যাকাউন্ট রিসিপ্ট 26,416.15 কোটি টাকা। এক্সপেন্ডিচার ক্ষেত্রে 24,520.18 কোটি টাকা। সারপ্লাস A1-A2 1895.97 কোটি টাকা। ক্যাপিটাল অ্যাকাউন্ট রিসিপ্ট ফ্রম লোনস এন্ড আদার্স including public account and opening balance 5,577.73 এবং এক্সপেন্ডিচার 7,903.26, ডেফিসিট B1-B2 ডেফিসিট 2,325.53, টোটাল রিসিপ্ট A1 প্লাস B1 31,993.88 এবং ডেফিসিট টোটাল এক্সপেন্ডিচার A+2 B+2 প্লাস B2 32,423.44, বাজেট ডেফিসিট C-D -429.56 ক্রোর। 2025-26 অর্থবর্ষের বাজেটে রাজ্যের নিজস্ব কর রাজস্ব অনুমান করা হয়েছে 4,010 কোটি টাকা। তাছাড়া রাজ্যের নিজস্ব কর বহির্ভূত রাজস্ব 504 কোটি টাকা বলে অনুমান করা হয়েছে বাজেটে। অর্থনীতি চাকা চাঙ্গা করার জন্য মূলধন ব্যয়ের উপর আরো জোর দেওয়া হয়েছে। 2025-26 অর্থবর্ষের বাজেটে মূলধন ব্যয় 7.903 কোটি টাকা বলে অনুমান করা হয়েছে, যা 2024-25 অর্থবর্ষের বাজেটের তুলনায় 19.14% বেশি। 2025-26 অর্থ বছরে অনেক নতুন প্রকল্প ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। সেগুলো হলো অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির উপর জোর, নারীর ক্ষমতায়নের উপর জোর ইত্যাদি। এমনকি কোনো নতুন করের প্রস্তাব করা হয়নি 2025-26 অর্থ বছরের বাজেটে। বাজেটের আকারগত 2024-25 সালের বাজেটের তুলনায় বৃদ্ধি পেয়েছে 4,618.77 কোটি টাকা। 2024-25 সালে বাজেট ছিল 27,804.67 কোটি টাকা, যা 2024-25 সালের সংশোধিত বাজেট বৃদ্ধি পেয়ে হয়েছে 30,296.50 কোটি টাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিকশিত ত্রিপুরার লক্ষ্যে 2025-26 অর্থ বছরের এই বাজেট বলে শুক্রবার প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই বাজেট সমাজের সব অংশের মানুষের জন্য বলে প্রতিক্রিয়ায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিকশিত ত্রিপুরার লক্ষ্যে আরো এক ধাপ এগিয়ে রাজ্য সরকার 2025-26 অর্থ বছরের বাজেট উপস্থাপন করেছে। এই বাজেটে উন্নত পরিকাঠামো, দক্ষতা উন্নয়ন, টেকসই বৃদ্ধি, ব্যবসা সহজীকরণ, প্রযুক্তিগত অগ্রগতি এবং নাগরিকমুখী শাসন ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে শুক্রবার এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এত সুন্দর এখানে প্রকল্পগুলো ঘোষণা করেছে, যেটা ভারত মাতা ক্যান্টিন কাম নাইট শেল্টার, এস্টাবলিশমেন্ট অফ এন্টারটেনমেন্ট সেন্টার ফর ইন্টেলেকচুয়ালি ডিসেবল, মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা, ত্রিপুরা কম্পিটিটিভ এক্সামিনেশন সেন্টার, সেন্টার ফর কম্পিউটার বেসড এক্সামিনেশন, অ্যাসিস্ট্যান্স ফর
daughter, son of army or CFF personnel, which was coaching in each subdivision on science subjects in English, Tripura Shosho Shamala scheme, মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা। তো সবগুলো মিলে আমার মনে হচ্ছে এত সুন্দর একটা বাজেট হয়েছে যে আমি বলবো যে এরকম বাজেট এর আগে আমরা রাজ্যের সামগ্রিক উন্নয়নের পথ সুগম করবে এই বাজেট। একটি সমৃদ্ধ ও আত্মনির্ভর ত্রিপুরা গড়ার প্রতি আমাদের প্রতিশ্রুতি প্রকাশ করে এই বাজেট, এবং এর জন্য আমি ধন্যবাদ জানাই অর্থমন্ত্রীকে বলে প্রতিক্রিয়ায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মাননীয় অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় যে বাজেট আজকে বাজেট অধিবেশনে পেশ করেছেন, আমি সত্যিই ওনাকে ধন্যবাদ দেব। প্রায় 2 ঘন্টার সমানে উনি মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে বলেন সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস, তো এটাকে একটা সর্বাঙ্গীন বাজেট যাকে বলে সবার উন্নয়নের জন্য যেভাবে চিন্তা করেছেন, এবং সেই বাজেট কিন্তু সেখানে আজকে আমরা দেখতে পাচ্ছি। আমি এর জন্য মাননীয় অর্থমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব। এবং আমরা দেখি বাজেটের মূল 6টি অগ্রাধিকার ক্ষেত্রের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে, যার মধ্যে উন্নত পরিকাঠামো এবং টেকসই উন্নয়ন গুরুত্বপূর্ণ। প্রায় 2 ঘন্টার এই বাজেট উপস্থাপনের সময় রাজ্যের প্রশাসনিক শক্তি ও ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গির প্রতীক হিসেবে একটি গুরুত্বপূর্ণ পথ নির্দেশিকা তুলে ধরেছেন অর্থমন্ত্রী বলে প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই বাজেটের মাধ্যমে রাজ্যে রূপান্তরমূলক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে, যা ত্রিপুরাবাসীর স্বপ্ন ও আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বাজেটে নেই বিকল্প কর্মসংস্থানের কোনো বিষয়, বরং বিভিন্ন প্রকল্পে অর্থ লুণ্ঠনের পথ প্রশস্ত করবে এই বাজেট। সম্পদ তৈরির কোনো প্রতিফলন নেই এই বাজেটে। 2025-26 অর্থবছরে প্রস্তাবিত বাজেট নিয়ে এরকম প্রতিক্রিয়াই দিলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। 2025-26 অর্থবছরের প্রস্তাবিত এই বাজেটকে দিশাহীন বাজেট বলেও জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। গত 60টা বছর ধরে যে ছোট্ট একটা অংশ লুটে পুটে খাচ্ছে নানাভাবে, তাদেরই আখের গোছানোর সুযোগ করে দেওয়ার জন্য এরকমভাবেই কতগুলো স্কিম সাজানো হয়েছে। এই রাজ্যের সামগ্রিক বিকাশে, পরিকাঠামো উন্নয়নে, কর্মসংস্থানে, যারা পশ্চাৎপদ অংশের মানুষ তাদের জীবন যন্ত্রণা লাঘবে এই বাজেট কোনো কাজে লাগবে না। এটা আরেকটা যে ব্যর্থ বাজেটে ব্যর্থ বা একটা দিশাহীন বাজেট, এটাই হলো প্রাথমিক প্রতিক্রিয়া। সামনে আরো বিস্তারিতভাবে এগুলি এই পরীক্ষা নিরীক্ষা করার পর এ নিয়ে আমাদের বক্তব্য আমরা হাউজে রাখবো সারা ত্রিপুরা রাজ্যের জনগণের উদ্দেশ্যে। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ত্রিপুরা রাজ্য কমিটি এবং উপজাতি যুব ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যৌথ উদ্যোগে নবজওয়ান ভারত সভার 100 বছর পূর্তি ও ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুর 95তম শহীদ দিবস উপলক্ষে বৃহস্পতিবার আগরতলা টাউন হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোমনাথ ভট্টাচার্য। আলোচনা সভায় বিপ্লবী ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুর জীবনী ও আত্মবলিদান সম্পর্কে স্মৃতিচারণ করেন সভায় উপস্থিত বক্তারা। প্রধান বক্তা হিসেবে সোমনাথ ভট্টাচার্য বলেছেন, মার্কস অ্যাঙ্গেলসের সমাজতন্ত্রের ধারণাকে হৃদয়ে গ্রহণ করেছিলেন বিপ্লবী ভগৎ সিং। শুধুমাত্র স্বাধীনতা অর্জন করলেই হবে না, রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি যদি অর্থনৈতিক স্বাধীনতা আমরা না আনতে পারি তবে দেশের বেশিরভাগ মানুষই অভুক্ত ও বেকার থেকে যাবে, আর সেই স্বাধীনতা কখনো পরিপূর্ণ স্বাধীনতা হতে পারে না। আলোচনা সভায় ভগৎ সিং এর এই মূল্যবান বক্তব্যের কথা উল্লেখ করেছেন প্রধান বক্তা সোমনাথ ভট্টাচার্য। তুমি লুই পাস্তুর পড়েছো কিনা? Is it a question to ask a physicist whether he is a Newtonian? একজন পদার্থবিজ্ঞানীকে কি এই প্রশ্ন করবার কোনো মানে আছে যে তিনি স্যার আইজাক নিউটনকে মানেন কিনা? তখন যখন থতমত খেয়ে গেছে সাংবাদিকটা, তখন এর্নেস্তো চে গেভারা বলছেন, সিমিলারলি this is not a question to ask a real revolutionary whether he is a Marxist or not.
তেমনি একজন প্রকৃত বিপ্লবীকে প্রশ্ন করবার কোনো মানে হয় না যে তিনি একজন মার্ক্সবাদী কি নন। তিনি যদি বিপ্লবী যদি সাচ্চা হয় তাহলে তিনি অবশ্যই মার্ক্সবাদী হবেন, কারণ মার্ক্সবাদের মধ্য দিয়েই সমাজ বদলের, সমাজ বিপ্লবের কথা বলা হয়েছে। এই কথাটা স্পষ্ট করে দিয়েছিলেন বিশ্ব বিপ্লবের একজন মহানায়ক, আমাদের আইকন ভগৎ সিং এর মতো আরেকজন আইকন, তার নাম এরনেস্তো চে গেভারা। এই আগুনটা, এই বিশ্বাসটা বুকের মধ্যে নিয়ে চলতেন ভগৎ সিংরা। বিশ্ব বন দিবস উপলক্ষে শালবাগানস্থিত অক্সিজেন পার্কে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা সহ বন দপ্তরের আধিকারিকরা। আমাদের জীবিকা টেকসই কৃষি, বনায়ন বা জলবায়ু ব্যবস্থাপনার থিমকে সামনে রেখে বিশ্ব বন দিবস উদযাপন করতে হবে বলে জানিয়েছেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। যেভাবে বন ধ্বংস করা হচ্ছে, যদি আমরা সতর্ক না থাকি তাহলে আমাদের প্রাকৃতিক সম্পদ বন সংরক্ষণ করা সম্ভব হবে না। শুধুমাত্র বন দপ্তরের আধিকারিক ও কর্মীরা নিরলস পরিশ্রম করে বন সংরক্ষণ করবেন তা নয়, রাজ্যের সকল মানুষের জনগণকে বন সংরক্ষণের বিষয়ে সতর্ক থাকতে হবে বলে সকলের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। Still people are not serious about forest, deforestation চলছে। We are trying our best. আমাদের দপ্তরের যারা আধিকারিকরা আছেন, এমপ্লয়িজরা আছেন, ফরেস্ট গার্ড, ফরেস্টার্স, all are trying their best. কিন্তু তারপরেও লক্ষ লক্ষ মানুষ যেখানে সচেতন হবেন না, এই 100, 200, 300 লোক দিয়ে বন সংরক্ষণ করা, বনকে ঘাট দেওয়া, এটা সম্ভব না। অ্যাওয়ারনেস ইজ ইম্পর্টেন্ট। বন আমার সম্পদ, এটা ছাত্রছাত্রীদের যেমন চিন্তা করতে হবে, অভিভাবকদের চিন্তা করতে হবে, যারা সরকারি কর্মচারী রয়েছেন তাদের চিন্তা করতে হবে। ফরেস্ট ইজ আওয়ার ওন রিসোর্স। এই বনের মালিক আমরা সবাই। এই চেতনা যতদিন পর্যন্ত না আমাদের মধ্যে আসে, আই ডোন্ট থিঙ্ক ফরেস্ট প্রোটেকশন, কনজারভেশন যাই আপনারা বলুন, এটা সম্ভব হবে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।